এবার সেনাবাহিনীরা দিয়ে বানাই দেবো। আগে আমরা অন্যদিন বানাইছিলাম, এটা থাকে নাই। আমরা কেন থাকে নাই এটা চিন্তা করতেছি। একবার দিছি তো এটা উড়াই নিয়ে গেছে। এটা যেন এরপরে এরকম আসলেও যেন উড়াইতে না পারে সেরকমের ব্যবস্থা করি। আমরা ফেনীবাসী সবসময় এই বন্যার কবলে পড়ে আমাদের জীবনটা শেষ। কেননা হাজার হাজার মানুষ তাদের ঘরের পানি, ঘর ভাঙ্গা, পুকুরের মাছ, আর কৃষক তো একবারেই শেষ। তাদের চাষাবাদের জন্য যেই পাহাড়ি ঢলের কারণে আমরা এটা, আমি বলবো যারা এটা দায়িত্বশীল লোক আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আমাদেরকে টেকসই বাঁধের গল্প আর শুনেন না। এই টেকসই বাঁধের গল্প শুনতে শুনতে আমরা নদী পাড়ের মানুষ শেষ। আমাদেরকে অন্তত পক্ষে একটা ম্যানেজমেন্ট দেন, যেটা সেনাবাহিনীর মাধ্যমে এই নদী সংস্কার করি, আমাদেরকে এই জাতিকে একটা মুক্তি দেন, এই ফেনীবাসীকে একটা মুক্তি দেন, নাহলে আমাদের অবস্থা আর ভালো না। আমরা প্রত্যেকটি সাক্ষাৎকারে বলতেছি, প্রত্যেকটি মানুষকে বলতেছি, কিন্তু আমাদের কথা কে শুনে? জোড়া তালে দিয়ে আমাদের রাস্তাগুলো আবার তৈরি হচ্ছে। তৈরির কারণে আমরা প্রতি বছরই পানির কবলে পড়ি। আল্লাহর বাস্তে আমাদেরকে এই তামাশার বাদ না বেঁধে আমাদেরকে আর্মির মাধ্যমে যেভাবে আমাদের সুন্দর হয় টেকসই বাঁধ নির্মাণ হয়। আর পানি উন্নয়ন বোর্ডের কাছে আমার অনুরোধ যে আপনারা বাদ ভেঙেছে 21টি, আপনারা 44টি, এখনো দুর্নীতি করতে চান, এখনো দুর্নীতি। কার কাছে বলবো আমরা জবাব দিই? এই কথাগুলা সরকার থাকলে যার যার মতে সেই লুটপাট করতে থাকে। এখনো তত্ত্বাবধায়ক উপদেষ্টাদের কাছে এই আকুল আবেদন আমাদের, যেন আমাদেরকে বানবাসী মানুষদেরকে বাঁচান, এই কৃষকদেরকে বাঁচান। আর বাংলা এই ঘর আমার দেখেন, এই ঘরটা আপনি নিজে চোখে দেখেন, আমার ঘরটা পড়ে গেছে। আমরা অসহায় মানুষ, এই বাংলাটা যদি সেনাবাহিনীর মাধ্যমে যদি দেওয়া হয়, আমরা টেকসই হয়, আর গাঙ্গের আঁকা বাঁকা গুণা সমস্যার হয়, বা নইলে আমরা বিরানা প্রতি বছর 24-এর বন্যা শেষ, এই 25-এর বন্যা আমরা একেবারে বিরানা। আর আমরা তো কৃষি এলারা একেবারে শেষ। গতবারও 35,000 টাকা কৃষি ক্ষেত্রে লস দিছি, এবারও জ্বালা বইয়েছি, সব একাই নিচে গই। পানি উন্নয়ন বোর্ড আসলে যতগুলা বাংলায় ভাঙে এগুলা বাঁধা হয়, মজবুত ভাবে বাঁধা হয়, কিন্তু পানি ওভারলোডের কারণে এক জায়গা দিয়ে নদীগুলো বারবার ভাঙতেছে, মানুষের ক্ষয়ক্ষতি হইতেছে। নদীটা সংস্কার করলে, যেগুলা বেদখল হয়ে গেছে, নদীতে গাছপালা পড়ে আছে, ওই জায়গাগুলো সংস্কার করলে মনে হয় যে টেকসই একটা সমাধান হয়ে আসতো। তাহলে পানিগুলো দ্রুত চলে যেতে পারতো, তাহলে বাংলা পড়তো না এইভাবে। বাংলা হইবার পরে কয়েকটা ঘর একটা উচ্চতে গেছে, একটা বিল্ডিং একটা তলাই গেছে। এটা হাস্য পরিবার, ঘরে কিছু নাই। আমরা যদি 50 যদি না হতো তাহলে একটা বিবেচ্য বাঁচাতে পারতাম না। এইভাবে একটা কোনো মতে যা ঘরে প্রায় জিনিস সব নিচে করি, এখন ঘরে মারি সব নিচে করি, হাঁড়ি রাখছি নিচে করি। আমরা কোনো মতো বিবেচ্য লই দাম বসাইছি। আজকে ফেনীবাসী মৌরি নদী ভাঙ্গনে অতিষ্ঠ হয়ে গেছে। এখন আমরা দেখতেছি বারবার বাঁধ ভাঙতেছে, আমাদের বাঁধগুলা টেকসই নির্মাণ হইতেছে না। অনেক টাকা বরাদ্দর পরেও আমরা এদিক দিয়ে ভাঙলে অন্য আরেক দিক দিয়ে ভাঙি, আবার আমরা ক্ষতিগ্রস্ত। বছর বছর আমাদের কৃষক, আমরা ফেনীবাসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান, আমরা আমাদের অধিকারটা আমরা ঠিকভাবে আদায় করে নিতে পারছি না। বিগত আওয়ামী লীগ সরকার লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ দিয়ে আমাদের কোনো সমাধান হয় নাই।